ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে আমরা ফটোশপ CS6 এর মাধ্যমে যে টিউটোরিয়ালটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হলো আপনি যে কোনো ইমেজ দিয়ে আমরা প্যাটার্ন তৈরি করব। প্যাটার্ন তৈরি করে সেটা আমরা প্যাটার্ন হিসেবে স্ক্রিপ্টেড প্যাটার্ন হিসেবে ব্যবহার করব। ফটোশপের এখানে এডিট ফিলে আমরা যদি যাই দেখতে পারবো যে এখানে ইউজ প্যাটার্ন রয়েছে কন্টেন্টসে এবং নিচে রয়েছে স্ক্রিপ্টেড প্যাটার্ন। স্ক্রিপ্টেড প্যাটার্নটি এখানে ব্রিক ফিল, ক্রসওয়েভ, র্যান্ডম ফিল, স্পাইরাল, সিমেট্রি ফিল, এই পাঁচটা বাই ডিফল্ট স্ক্রিপ্টেড প্যাটার্ন রয়েছে। তো আমরা এখানে যে কাজটি করব, আমরা যে কোনো ইমেজ দিয়ে কাজটি করতে পারবো। প্রথমে আমরা একটি ইমেজ নেব, ইমেজ দিয়ে সেই ইমেজটিকে প্যাটার্ন হিসেবে সেভ করব। সেভ করে আমরা স্ক্রিপ্টেড হিসেবে সেটা ব্যবহার করব। তো এখানে আমি একটি ফুলের ইমেজ দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যে কোনো ইমেজ নিয়ে এভাবে প্যাটার্ন হিসেবে সেভ করে সেটাকে স্ক্রিপ্টেড প্যাটার্ন হিসেবে ব্যবহার করতে পারবেন। তো আমি কাজের সুবিধার্থে এখানে ট্রান্সপারেন্ট ভাবে এই ফুলটিকে সিলেক্ট করে কপি পেস্ট করে নিয়েছি। তো আমি আবার দেখাচ্ছি এটা কিভাবে করেছি। জাস্ট ফুলের ইমেজটি নিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে ডিলিট করে দিয়েছি। কুইক সিলেকশন যে টুলটা রয়েছে সেটা দিয়ে আমরা ফুলটাকে প্রথমে এভাবে সিলেক্ট করে নিয়েছি। এভাবে সিলেক্ট করে নিয়ে আমরা এখানে রিফাইন এজের মাধ্যমে বাড়তি যে অংশটুকু ছিল সেই বাড়তি অংশটুকু আমরা এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ডের বাড়তি কিছু অংশ দেখা যাচ্ছে, তো রিফাইন এজের এই ব্রাশ দিয়ে আমরা এখানে স্মার্ট রেডিয়াসকে চেক করে জাস্ট এভাবে বাড়তি অংশটুকু আমরা এভাবে এখান থেকে সরিয়ে দিয়েছি। দেন এখানে আউটপুট 2 তে আমরা জাস্ট নিউ লেয়ার সিলেক্ট করে কি করে দিয়েছি, যার ফলে আমাদের যে ফুলের ইমেজটি রয়েছিল সেটা ট্রান্সপারেন্ট হিসেবে নতুন একটি লেয়ারে কপি পেস্ট হয়েছে। তো এখানে প্যাটার্ন হিসেবে ব্যবহারের জন্য আমাদের ব্যাকগ্রাউন্ড ব্যতীত ট্রান্সপারেন্ট ইমেজ ব্যবহার করতে হবে। তো সেই জন্য আমরা এই ফুলের ইমেজটিকে সিলেক্ট করে এভাবে ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দিয়ে ট্রান্সপারেন্ট হিসেবে ফুলটিকে একটি লেয়ারে নিয়ে এসেছি। এরপরে আমরা যে কাজটি করব, জাস্ট এডিটে চলে যাব, গিয়ে এখানে যে ডিফাইন প্যাটার্ন অপশনটা রয়েছে সেখানে অ্যাক্টিভ করব। ক্লিক করে অ্যাক্টিভ করে এখানে প্যাটার্ন নেম এখানে দেখা আছে, তো এখান থেকে আমরা প্যাটার্ন নেম দিয়ে সেভ করব। তো তার আগে একটি ব্যাপার, ফুলের লেয়ারটি ফুলের ইমেজটি আমরা যে ডকুমেন্টে নিব এটা ইমেজ সাইজটা আমরা দেখে নিব একবার। তো ইমেজ সাইজটা এখানে আমি 500 পিক্সেল বাই 500 পিক্সেল রেখেছি। তো এই 500 পিক্সেল আপনি যে কোনো রেশিওতে বা যে কোনো ওয়াইড হাইট যে কোনো পিক্সেলে রাখতে পারেন। তো আমি 500 বাই 500 রাখার উদ্দেশ্যটা আমি পরে বলছি। যখন আপনি প্যাটার্ন অ্যাপ্লাই করবেন তখন এই হাইট এবং ওয়েটটা খুব গুরুত্বপূর্ণ হিসেবে দেখা দিবে। তো সেটাই আমি দেখাচ্ছি কিভাবে। তো এখানে 500 বাই 500 রেখেছি, রেখে আমাদের ইমেজটাকে ঠিক মিডলে বরাবর এইভাবে সেট করে নিয়েছি। দেন আমি এডিট ডিফাইন প্যাটার্ন দিয়ে এখানে আমি নাম দিয়েছি সানফ্লাওয়ার 44। জাস্ট আমি এমন একটা নাম ইউজ করবো ইউনিক, যেটাতে আমি এই আমার প্যাটার্নটাকে চিনতে পারবো পরে। দেন আমি ওকে করে দিয়েছি। সানফ্লাওয়ার 44 নামে এই প্যাটার্নটি আমার প্যাটার্নের যে ডিফল্ট মেনু আছে সেখানে সেভ হবে। তো সানফ্লাওয়ার 44 দিয়ে আমি ওকে করলাম। ওকে করার পরে এখন আমরা নিউ একটি ডকুমেন্ট নিব। আমি একটি ডকুমেন্ট নিয়ে রেখেছি আগেই, ব্যাকগ্রাউন্ড যেটা হোয়াইট। তো এখানে নিউ ডকুমেন্ট নিয়ে আমি তার উপর একটি নিউ লেয়ার নিব, যেটা ট্রান্সপারেন্ট একটি লেয়ার। দেন আমি এডিটে যাব, ফিল, এখানে কন্টেন্টে অনেকগুলো অপশন রয়েছে, ফোরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, কন্টেন্ট ইউআর, প্যাটার্ন। তো আমরা এখানে প্যাটার্ন ইউজ করব। প্যাটার্নটা আমি চেক করে দিব। প্যাটার্নটা অ্যাক্টিভ হয়ে গেল, ইউজ প্যাটার্ন। তো কাস্টম প্যাটার্নের বক্সে আমি ক্লিক করে সবার নিচে যে প্যাটার্নটা রয়েছে সেখানে যাব। সেখানে গেলে আমাদের নতুন যে প্যাটার্নটা সেটা আমরা সেভ অবস্থায় দেখতে পাবো, যে সানফ্লাওয়ার 44।
এই প্যাটার্নটা আমরা কিছুক্ষণ আগে সেভ করেছি সানফ্লাওয়ার 44 দিয়ে। তো এটা আমরা এভাবে সিলেক্ট করে দেব, এভাবে অ্যাক্টিভ করে দিলে এই প্যাটার্নটা এখন ইউজ হবে। দেখেন স্ক্রিপ্টেড প্যাটার্নস, নিচের দিকে যে স্ক্রিপ্টেড প্যাটার্নস যে ডায়লগটা রয়েছে তার পাশে একটি বক্স রয়েছে, সেটাকে আমরা চেক করে দিব। ডায়লগ বক্সে চেক করা না থাকলে এভাবে চেক করে এটাকে এনাবেল করে দিব বা অ্যাক্টিভ করে দিব। অ্যাক্টিভ করে স্ক্রিপ্ট যে আমি আগে দেখিয়েছি আপনাদেরকে, এখানে 5টা অপশন রয়েছে। প্রথমে রয়েছে ব্রিক ফিল। তো ব্রিক ফিল অপশনটা আমি ব্যবহার করে দেখি স্ক্রিপ্টের, যে এটা দিয়ে প্যাটার্ন তৈরি করলে কেমন হয়। তো এখানে আরেকটি ব্যাপার, আমি যে নিউ ডকুমেন্টটা নিয়েছি সেই নিউ ডকুমেন্টটার আমরা সাইজ আমরা দেখে নিই। ইমেজ সাইজ থেকে এটা আপনি 3000 পিক্সেল অর্থাৎ 3000 পিক্সেল বাই 3000 পিক্সেল। তো 3000 পিক্সেল বাই 3000 পিক্সেল নেওয়ার উদ্দেশ্য এটাই যে আমি যে আমার প্যাটার্নটা নিয়েছিলাম ফ্লাওয়ারের সানফ্লাওয়ার 44, সেই প্যাটার্নটা ছিল 500 পিক্সেল বাই 500 পিক্সেল। এখন যদি আমরা 500 দিয়ে 3000 কে ডিভাইডেড বা ভাগ করি তাহলে দেখা যাবে 500 ডিভাইডেড বাই 3000, তাহলে আমাদের 6 পাবো, মানে 6 500 3000, অর্থাৎ আমরা 6টা ফুল পাবো। 6টা ফুল আমাদের এখানে আমাদের এই ক্যানভাসে আসবে, যেহেতু এটা 3000 পিক্সেল রয়েছে ওয়াইড আর হাইট 3000 পিক্সেল, আর আমাদের প্যাটার্নের ফ্লাওয়ারটা রয়েছে 500 পিক্সেল, তাহলে আমাদের 500 করে এখানে 6টা ফুল আসবে। তো এভাবে আমরা প্যাটার্নটির সেভ করার আগে এবং অ্যাপ্লাই করার আগে যে ডকুমেন্টটা খুলবো সেটার যে ক্যানভাসের সাইজ বা ইমেজ সাইজ, সেটা আমরা এভাবে রেশিওটা আমরা ঠিক করে দিব, এবং প্যাটার্নটার যে রেশিওতে আমরা ঠিক করবো ঠিক ওই অনুপাতে আমরা আমাদের ক্যানভাসটা নিব, তাহলে আমাদের প্যাটার্নটা অ্যাপ্লাই করলে সেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। তো এটা আমরা আগে করে নিব। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলছি। এবার আমরা এডিট ফিলে চলে যাব। ফিলে গিয়ে আমাদের সেই সানফ্লাওয়ার 44 যেটা রয়েছে সেটা আমরা এভাবে অ্যাক্টিভ করে দিব। অ্যাক্টিভ করে দিয়ে বাইরে এভাবে ক্লিক করলে সেটা অ্যাক্টিভ হয়ে যাবে কাস্টম প্যাটার্ন। দেন অপাসিটি 100 রয়েছে, মোড নরমাল। এখানে প্রিজার্ভ ট্রান্সপারেন্সি আমাদের কোনো প্রয়োজন নেই। স্ক্রিপ্টেড প্যাটার্নস এটা চেক না থাকলে চেক করে দিব, এবং স্ক্রিপ্ট এখানে 5টার মধ্যে প্রথমটা আমি অ্যাপ্লাই করব ব্রিক ফিল। দেন ওকে করব। ওকে করার সাথে সাথে দেখা গেছে যে প্যাটার্নটা অ্যাপ্লাই হয়ে গেছে ব্রিক ফিল। তো ব্রিক ফিল মানে ইটের গাঁথনি যেভাবে হয়, যে একটা সম্পূর্ণ ইট থাকে তারপরে অর্ধেক ইট থাকে, এইভাবে যে ফুলগুলো রয়েছে একটা একটা পরে একটা, এই গ্যাপে একটা ফুল রয়েছে, এই গ্যাপ দুইটার মাঝখানে একটা ফুল রয়েছে, আবার এখানে দুইটার মাঝে এটা একটা, এভাবে এই প্যাটার্নটা ব্রিক ফিল প্যাটার্নটা কাজ করে ডিফল্ট অবস্থায়। আমরা এখানে যে কোনো ইমেজ দিলেই সেটা এইভাবে কাজ করবে। তো আমি এখানে ব্রিক ফিলটা অ্যাপ্লাই করেছি। এবার আমি আরেকটি নিউ লেয়ার নিব, নিয়ে এবার আমরা দ্বিতীয় প্যাটার্নটা অ্যাপ্লাই করব। এডিট ফিল, দ্বিতীয় স্ক্রিপ্টটা রয়েছে ক্রস ওয়েভ। ক্রস ওয়েভটা আমি অ্যাপ্লাই করে দেখি। ক্রস ওয়েভটা সাধারণভাবে সুন্দরভাবে অ্যালাইনমেন্ট হয়েছে রো এবং যে কলাম রয়েছে, রো ওয়াইজ এবং কলাম ওয়াইজ খুব সুন্দরভাবে সিরিয়াল বাই এটা খুব সুন্দরভাবে সুসজ্জিত হয়েছে। আমরা এখানে ফ্লাওয়ার যেভাবে সেট করেছি সেই ফ্লাওয়ারটা আমাদের দেখতে পাচ্ছি। এখানে আমরা যে কোনো ইমেজ ব্যবহার করলে সেটা এইভাবে কাজ করবে। তো স্ক্রিপ্টেড প্যাটার্ন আমরা দুইটা অ্যাপ্লাই করেছি, এবার তৃতীয়টা আমরা অ্যাপ্লাই করে দেখি। এডিট ফিল, এখানে 3 নম্বরে রয়েছে র্যান্ডম ফিল। তো র্যান্ডম ফিলটা আমরা অ্যাপ্লাই করে দেখি সেই স্ক্রিপ্টটা। র্যান্ডম মানে আমরা জানি যে এলোমেলো, তো এখানে এলোমেলো ভাবে হয়তো ফুলগুলো, হ্যাঁ এলোমেলো ভাবে ফুলগুলো এভাবে সজ্জিত হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যে কোনো ইমেজ ব্যবহার করলে সেটা সেই এই ফুলের মতোই এভাবে সজ্জিত হবে। এবার আমরা 4 নাম্বারটা অ্যাপ্লাই করব প্যাটার্নের স্ক্রিপ্টের। 4 নাম্বার রয়েছে স্পাইরাল অর্থাৎ পেঁচানো। তো স্ক্রিপ্ট এখানে স্পাইরাল দিয়ে আমি ওকে করব। এই যে স্পাইরাল ভাবে হয়েছে, দেখতে পাচ্ছেন পেঁচানো আকারে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে স্পাইরাল ভাবে এটা সুসজ্জিত হয়েছে ফুলটা, খুব সুন্দর একটা প্যাটার্ন। তো আমাদের এখানে অলরেডি আমরা 4টা প্যাটার্ন ইউজ করে ফেলেছি স্ক্রিপ্টেড প্যাটার্ন। তো আমরা এবার 5 নাম্বার যে সর্বশেষ যে স্ক্রিপ্টটা রয়েছে সিমেট্রি ফিল, তো সেম ফিল, দেন ওকে। এই যে আমরা দেখতে পাচ্ছি সিমেট্রি ফিল হয়েছে। এখানে সিমেট্রি ফিলটা আপনারা আমি একটু বুঝিয়ে বলছি। নিউ একটি লেয়ার নিয়ে আমি দেখাচ্ছি। পেন টুলটা নিয়ে নিই, রাউন্ডেড ব্রাশ নিয়ে নিই এখানে।
তো এখানে সিমেট্রি ফিল অর্থাৎ সেম জিনিস দিয়ে ফিল হওয়া। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কতগুলো ফুল একসাথে একটা গুচ্ছ আকারে রয়েছে। আমি রাউন্ড করে দেখাচ্ছি। এটা মূল প্যাটার্নটা কিন্তু এরকম ছিল। এই প্যাটার্নটা সিমেট্রি ফিল অর্থাৎ সেম ভাবে এই প্যাটার্নটাই বারবার অ্যাপ্লাই হয়েছে। সেম জিনিস দিয়ে সিমেট্রি ফিল অর্থাৎ সেম জিনিস দিয়ে ফিল হয়েছে এভাবে। কিন্তু ইউনিটটা ছিল এটা একটা ইউনিট। এই ইউনিটগুলো দিয়ে দিয়ে এই প্যাটার্নটা এভাবে ফিল আপ হয়েছে। একগুচ্ছ ফুল বারবার আসছে, সিমেট্রি ফিল অর্থাৎ সেম প্যাটার্ন। মেইন প্যাটার্নটা কিন্তু এটা, সেটা দিয়ে এভাবে এটা ফিল হয়েছে এই ক্যানভাসটা। তো নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা যে প্যাটার্ন আমরা কিভাবে ব্যবহার করব। যে কোনো ইমেজ আমরা এইভাবে নিয়ে সেটা আগে ডিফাইন প্যাটার্ন হিসেবে ব্যবহার করে সেটা স্ক্রিপ্টেড প্যাটার্ন হিসেবে আমরা এইভাবে অ্যাপ্লাই করতে পারি। আশা করি টিউটোরিয়ালটা আপনারা প্র্যাকটিস করবেন। টিউটোরিয়ালটা দেখে দেখে বিভিন্ন ইমেজ নিয়ে প্র্যাকটিস করে দেখবেন। আর বাংলা টিউটোরিয়াল টিভির টিউটোরিয়ালগুলো পছন্দ হলে অবশ্যই বাংলা টিউটোরিয়াল টিভিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভবিষ্যতে আরো নতুন টিউটোরিয়াল নিয়ে আমি বাংলা টিউটোরিয়াল টিভিতে হাজির হব। ধন্যবাদ।